আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আর নতুন বছর সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। পুরাতন যে দিন চলে গেছে, কষ্ট হোক বা ভালো হোক, তার জন্য অবশ্যই খুব খারাপ লাগছে। তো যাই হোক, আজকে সকাল সকাল খুব ঠান্ডা এবং বাতাস, দরজা জানালা কিছু খুলতে পারছি না। তো আমি লাইট জ্বালিয়ে তারপর কাজ করছি, ঠান্ডা লাগছে। আর এই যে কত বড় একটা কাতল মাছ নিয়ে আসছে। সচরাচর আমি বড় মাছ কাটি না, আমি বলি সবসময় কেটে আনতে, কিন্তু আজকে কেটে আনে নাই। আজকে এইভাবেই নিয়ে আসছে। এখন এটা আমাকে পরিষ্কার করতে অনেক সময় লাগবে। আর এই যে নিচে আমার চেলা পেলারা, তো ভাবছিলাম শর্টকাট কিছু করব, ঠান্ডা ভালো লাগে না, তো নিয়ে আসছে এত বড় একটা মাছ। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে বা ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও রিলস দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখবেন, বাস আমি বলবো না যে আমাকে ফলো করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে তবেই আমার চ্যানেল এবং পেজটি ঘুরে দেখবেন। আর যদি মনে করেন যে না, ফলো করা উচিত বা সাবস্ক্রাইব করা উচিত বা শেয়ার করে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে ছড়িয়ে দিবেন, কারণ সম্পূর্ণ এটা ভালো লাগার বিষয়। এখন এই মাছটাকে কিভাবে পরিষ্কার করি বলেন তো? আমি তো এত বড় বড় কাটতে হবে, তাই আগে আমি এই মাছের আইসগুলো উঠাবো, তাহলে পিচ্ছিল ভাবটা চলে যাবে, তারপরে আমি কাটবো 2-3 ভাগ করে। না হয় আমার পক্ষে সম্ভব হবে না। কাতল মাছের কিন্তু মাথা বড় থাকে, মাছ যাই হোক মাথা কিন্তু অনেক বড়। আমি আগে মাছ চিনতাম না, বিয়ের পরেও চিনি না, আমি কিছুদিন ধরে চিনি। আমার শ্বশুর যখন, সবসময় আমার শ্বশুর মাছ এনে বলতো এটা কী মাছ, কারণ জানতো আমি মাছের নাম জানি না। তো আমাকে বলে বলে দেখাইতো যে এটাই মাছ, এটাই মাছ, যখন যেই মাছ আনতো। তো ধীরে ধীরে শিখেছি, সে নাই, অথচ এখন আমি অনেক মাছের নামই জানি। তো এটাই আসলে বাস্তব। রান্না করব আজকে আমি এই স্কোয়াশ দিয়ে। এটা কিন্তু স্কোয়াশ, এটা খেতেও সেই লাউয়ের মতোই মজা লাগে। রান্না করলে টেরই পাবে না কেউ, একটু লাউ না অন্য কিছু। স্কোয়াশ সাথে দেবো শিম, শালগম, যেহেতু শীতের সবজি, বড় মাছ, সব সবজি মিলিয়ে রান্না করার চেষ্টা করব। আবার শুধু স্কোয়াশও দিতে পারি। তো দেখা যাক। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ। আজকে খুব ঠান্ডা, খুব বাতাস, তো আমি জানালা খুলিনি, এই পাশের জানালাটা একটু খুলে দিয়েছি। এখনও কুয়াশা, রোদ ওঠার কোনো নাম নেই। তারপরেও জীবন কিন্তু থেমে থাকে না, জীবনের প্রয়োজনে জীবন চলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।